রাহিম। আশা করি সবাই ভালো আছেন। প্রিয় সাংবাদিক বিন্দু, আসসালামু আলাইকুম। ধর্মীয় ভাব গাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে প্রতি বছরে ন্যায় আগামীকাল উদযাপিত হতে যাচ্ছে পবিত্র ঈদ উল আজহা। আমি প্রিয় দেশবাসী, বিশেষ করে ঢাকা মহানগরবাসীকে পবিত্র ঈদ উল আজহার অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। সকলকে ঈদ মোবারক। জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30 এখানে একত্রে 35,000 সম্মানিত মুসল্লি ঈদের নামাজ আদায় করতে পারবেন। মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিগণ, উপদেষ্টা বিন্দু, ঢাকাস্থ মুসলিম দেশের কূটনীতিক বিন্দু ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। 4টি পুরুষ ও 1টি মহিলা গেট সহ মোট 5টি গেট দিয়ে মুসল্লিরা ঈদ জামাতে প্রবেশ করতে পারবেন। অপরদিকে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে মোট 5টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। তার মধ্যে প্রথম জামাত শুরু হবে সকাল 7:00। আবহাওয়া প্রতিকূল থাকলে জাতীয় ঈদগাহ ময়দানের প্রধান জামাত বাইতুল মুকাররম জাতীয় মসজিদে সকাল 8:00 অনুষ্ঠিত হবে। এবছর ঢাকা মহানগরীতে মোট 118টি ঈদগাহ এবং 1621টি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়াও মহানগরীতে শিয়া কাদিয়ানী সম্প্রদায় কর্তৃক 8টি এবং সৌদি আরবের সাথে মিল রেখে 3টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জাতীয় ঈদগাহ কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা। জাতীয় ঈদগাহ, বাইতুল মুকাররম জাতীয় মসজিদ এবং ঢাকার অন্যান্য স্থানে অনুষ্ঠিত ঈদ জামাতের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ একটি সমন্বিত, সুদৃঢ় ও নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জাতীয় ঈদগাহ ময়দান ও আশেপাশে এলাকায় ইতিমধ্যেই সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং ঈদগাহ ময়দানে স্থাপিত অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম থেকে নিরাপত্তা ব্যবস্থা সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ঈদগাহ ময়দানে আসার প্রধান 3টি রাস্তার প্রবেশমুখে অর্থাৎ মৎস্য ভবন ক্রসিং, প্রেস ক্লাবের সামনে ও হাইকোর্ট ক্রসিং এ ব্যারিকেড ও তল্লাশির ব্যবস্থা থাকবে। ঈদগাহ ময়দানে প্রবেশপথ সমূহে আরসির মাধ্যমে সকল মুসল্লিকে প্রবেশ করতে হবে। এছাড়াও মেটাল ডিটেক্টর দিয়ে ও ম্যানুয়ালি তল্লাশির ব্যবস্থা থাকবে। নারীদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা, প্রবেশ পথ এবং নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ঈদগাহ ময়দান ও আশেপাশের এলাকায় এসবি সুইমিং টিম এবং সিটিটিসি ডগ স্কোয়াড দ্বারা সুইমিং করা হবে। ডিএমপির সোয়াট ও বোম ডিসপোজেবল ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। ডিবি ও সিসিটিভির পর্যাপ্ত সংখ্যক সদস্য সাদা পোশাকে মোতায়েন থাকবে এবং পুরো এলাকায় আলাদা নিরাপত্তা বলয় তৈরি করা হবে। নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণের জন্য ইতিমধ্যেই ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। নিরাপত্তা প্রদানে নিয়োজিত অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। জাতীয় মসজিদ বাইতুল মুকাররম কেন্দ্রিক একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। অন্যান্য ঈদগাহের ক্ষেত্রে ডিএমপির প্রতিটি ক্রাইম বিভাগ আয়োজক সংস্থার সাথে সমন্বয় করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। মহানগরীর একটি ঈদ জামাতও নিরাপত্তা ব্যবস্থার বাইরে থাকবে না। নগরবাসীর প্রতি বিশেষ অনুরোধ, নিরাপত্তার স্বার্থে তল্লাশি কার্যক্রমে সহযোগিতা করার জন্য নগরবাসীকে অনুরোধ করছি। ঈদ জামাতে কোনো প্রকার ব্যাগ, ধারাল বস্তু ও দাহ্য পদার্থ সঙ্গে না আনার জন্য অনুরোধ করছি। ঈদ জামাত শেষে তাড়াহুড়া না করে সুশৃঙ্খলভাবে বের হওয়ার জন্য অনুরোধ করছি। সৌন্দর্যজনক কিছু মনে হলে অনতিবিলম্বে বিলম্বে নিকটস্থ পুলিশ সদস্যকে জানাবেন। পরিত্যক্ত অবস্থায় কোনো ব্যাগ বা কোনো কিছু পাওয়া গেলে এটি আপনারা ধরবেন না। তাৎক্ষণিকভাবে পুলিশের বোম ডিসপোজাল টিমকে খবর দিবেন। ঈদের ছুটির সময় মহানগরীর নিরাপত্তা নিশ্চিতে নগরবাসীর সহায়তা প্রত্যাশা করে ডিএমপির পক্ষ থেকে যে সকল নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো মেনে চলুন। কোরবানির পশু বর্জ্য সুষ্ঠু ব্যবস্থার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা করার ব্যবস্থা সিটি কর্পোরেশন নিয়েছেন। যে কোনো সহায়তায় জরুরি সেবা 999 এবং পুলিশ কন্ট্রোল রুমে যোগাযোগ করুন। পবিত্র ঈদ উল আজহা সবার জন্য বয়ে আনুক অনাবিল আনন্দ ও শান্তি।
এই প্রত্যাশায় সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মিডিয়া ব্রিফিং সমাপ্ত করছি। সবাই ভালো থাকুন। ঈদ মোবারক। ঈদের জামাতকে কেন্দ্র করে কোনো রকম নিরাপত্তা হানির আশঙ্কা নেই। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ট্রাফিক ব্যবস্থাপনা সম্পর্কে ছোট্ট একটি ব্রিফিং দেবেন। থ্যাংক ইউ।